সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো কোরবানির পরিচয় সম্পর্কে। কোরবানি কাকে বলা হয়, কোরবানির ইতিহাস কি, কিভাবে এটি শুরু হয়েছিল এবং ইসলামী শরিয়াতে কোরবানি করার গুরুত্ব কতখানি বা এর বিধান কি সে সম্পর্কে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোরবানি এই শব্দটি পাক ভারত মহাদেশে ত্যাগের অর্থে ব্যবহৃত হয়। আমরা যে পশু কোরবানি করে থাকি এর মাধ্যমে আমরা মূলত এক ধরনের ত্যাগ করে থাকি। আর এই কোরবানির গোড়ার যে ইতিহাস সেখানেও আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামের এক মহান বড় ত্যাগের বিষয় সেখানে ছিল। সেই দৃষ্টিকোণ থেকে এই কোরবানিকে ত্যাগের ইবাদত বা কোরবানি বলে অভিহিত করা হয়। আর আরবিতে কোরবান শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা হয়। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয ক্বাররাবা কুরবানা, অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই ছেলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে কিছু সাদাকা বা দান পেশ করেছিলেন, সেই দানের উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা বা তাকাররুব, সেজন্য সেটাকে কোরবান বলা হয়। তো আমরা যে পশু কোরবানি করে থাকি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চাই, সেজন্য এটাকে কোরবানি বলা হয়। কোরবানির সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সন্তানকে কোরবানি করার জন্য নির্দেশ করেছেন। স্বপ্নের মাধ্যমে নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। তিনি নিজের মনের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে সম্পূর্ণ কঠিন বরং মহাকঠিন একটি নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটি বাস্তবায়ন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং পদক্ষেপ করেছেন। তার সন্তান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের সামনে নিজেকে পেশ করেছেন, সমর্পণ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে কোরবানি হতে দেননি, বরং সেখানে একটি দুম্বা কোরবানি করিয়েছেন, দুম্বাকে দিয়ে রূপান্তর এবং পরিবর্তন করেছেন এবং সন্তানকে বাঁচিয়ে দিয়েছেন। এরপর থেকে পশু কোরবানির এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চলে আসে এবং এটা অব্যাহতভাবে থাকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা মতে একবার দুটি ভেড়া কোরবানি করেছিলেন। আর তিরমিজি বর্ণনা মতে তিনি মদিনায় যত বছর অবস্থান করেছেন প্রত্যেক বছর তিনি কোরবানি করেছেন। এছাড়া কোরবানির ফজিলত এবং মর্যাদা সম্পর্কে অনেকগুলো হাদিস আমরা দেখতে পাই। প্রিয় দর্শক, কোরবানি করা এটা আমাদের জন্য আবশ্যক, জরুরি, ওয়াজিব, নাকি ঐচ্ছিক করলে ভালো, না করলে কোনো গুনাহ হবে না? এর উত্তর হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কোরবানি করা যাদের সাধ্য রয়েছে, যাদের জাকাত আদায় হতে যে পরিমাণ, জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদের প্রয়োজন হয় সেই পরিমাণ সম্পদের মালিকানা আছে, তাদের জন্য কোরবানি করা ওয়াজিব বা আবশ্যক। জাকাত আবশ্যক হওয়ার জন্য আমরা জানি ৫৯৫ গ্রাম রূপা অথবা তার সমপরিমাণ সম্পদের মালিক হতে হয়। বাস এটুকু মালিকানা হলেই তার জন্য কোরবানি করা আবশ্যক এবং ওয়াজিব বলেন তিনি। যদিও সেই সম্পদ ১ বছর তার কাছে স্টে না করে, অবস্থান না করে। তাহলে জাকাত ওয়াজিব হতে হলে বা আবশ্যক হতে হলে যেই পরিমাণ সম্পদের প্রয়োজন হয় সেই পরিমাণ সম্পদের মালিকানা থাকলেই, কোরবানির সময় মালিকানা থাকলেই তার জন্য কোরবানি করা জরুরি বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর তিনি ছাড়া অন্যান্য ইমামগণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ মত, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর প্রসিদ্ধ মত হলো তারা এটাকে সুন্নতে মুআক্কাদা বলেন। আর সুন্নতে মুআক্কাদার সাথে ওয়াজিবের পার্থক্য খুবই কম। যারা এটাকে সুন্নতে মুআক্কাদা বলেন তাদেরও অনেকে বলেছেন যে সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ না করেন তিনি গুনাহগার হবেন। আর এই মতপার্থক্যের ভিত্তি রয়েছে হাদিসের ওপরে। যারা সুন্নাহ বলে থাকেন তারা বলেন বিভিন্ন হাদিসে এটিকে মুসলমানদের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলে অভিহিত করা হয়েছে। আর তাছাড়া সাহাবীদের কেউ কেউ কোরবানি করেননি এমন বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুস্তাদরাক হাকিমের একটি বর্ণনা পাওয়া যায়। তিনি বলেছেন ৩টি বিষয় তোমাদের জন্য নফল কিন্তু আমার জন্য আবশ্যক। এরকম আরও অনেকগুলো হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর উপরে ভিত্তি করে তারা সুন্নাতে মুআক্কাদা বলে থাকেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ওয়াজিব বলে থাকেন তার ভিত্তি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেটি মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। যেখানে তিনি বলেছেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তাহলে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এ ধরনের কথা আবশ্যক এবং ওয়াজিব ইবাদত ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বলেন না। অর্থাৎ তাকে সাবধান করছেন, সতর্ক করছেন, কঠোরভাবে বলছেন, তার মানে বিষয়টি আবশ্যক। যাই হোক, যাদের সামর্থ্য রয়েছে তার জন্য কোরবানি করা জরুরি এবং কোরবানি করা উচিত। যারা সুন্নতে মুআক্কাদা বলেন তারাও এটাকে খুব গুরুত্বের সাথে করার জন্য বলে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তার নৈকট্য অর্জনের জন্য যথাযথ উপায়ে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।